ওয়েলকাম স্টুডেন্ট। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 শুরু হতে আর বেশি বাকি নেই। তোমরা যারা সেমিস্টার 4 এক্সাম দিচ্ছ এবং যাদের সেমিস্টার 3তে কোনো না কোনো বিষয়ে সাপ্লি আছে তার এক্সাম দিচ্ছ, সেই সাপ্লির রুটিনটা আজকে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। রুটিনের কোনো পরিবর্তন নেই ঠিকই, কিন্তু রুটিনের সময়ের পরিবর্তন আছে, সেটা কিন্তু তোমাদের জানা খুব জরুরি। এই সময়ের পরিবর্তনটা না জানলে তোমরা কিন্তু সমস্যায় পড়বে। এই যে রুটিনটা দেখতে পাচ্ছ, এটা 7/5/2025 পাবলিশড হয়েছে, অর্থাৎ 2025 সালে মে মাসে। তারপর কাউন্সিল মনে করেছে যে তোমাদের টাইমের কিছুটা রিল্যাক্সেশান দেওয়া উচিত, তাই পরে আরও একটা নোটিফিকেশান হয়েছে, সেখানে টাইমের রিল্যাক্সেশান আছে। আমি সেই নোটিফিকেশানটা বলবো, তার আগে তোমরা একটু জেনে নাও যে তোমাদের এক্সামগুলো কবে কী আছে এবং সময় কত। তোমাদের এই রুটিন অনুযায়ী সময় শুরু হচ্ছে 1টা থেকে 2:15 পর্যন্ত, এবং যাদের ভোকেশনাল সাবজেক্ট আছে তাদের 1টা থেকে 1:45 পর্যন্ত। কিন্তু যে এক্সট্রা সময় দেওয়া হচ্ছে সেটা কিন্তু 1টা থেকে 2:15 বা ভোকেশনাল সাবজেক্টের জন্য কিন্তু প্রযোজ্য। 12 তারিখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, 13 তারিখ শুক্রবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 17 তারিখ ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, 18 তারিখ বুধবার সমস্ত ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা, 19 তারিখ ম্যাথামেটিক্স, 20 তারিখ বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, 21 তারিখ আছে স্ট্যাটিস্টিক্স আছে, সিএলপিএ আছে, হিস্ট্রি আছে, এবং 23 তারিখ কেমিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে। আমি মেন সাবজেক্টগুলোই বলছি। 24 তারিখ আছে ফিলোসফি, 25 তারিখ আছে ইকোনমিক্স, 26 তারিখ আছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, এবং লাস্ট এক্সাম ডেট 27 তারিখ কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইভিএস, মিউজিক, ভিজুয়াল আর্ট, এইগুলো। এবং মিউজিক এবং ভিজুয়াল আর্টের কিন্তু সময় কম, এটা তোমরা জানো। এরপর আসছি কাউন্সিল যে টাইম রিল্যাক্সেশান করেছে সেই নোটিশটা নিয়ে। 17/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 17 তারিখ কাউন্সিল আবার একটি নোটিফিকেশান করেছে। এই নোটিফিকেশানে সময় সম্বন্ধে কি বলা আছে দেখে নাও। এখানে সেমিস্টার 4-এরও সময় সম্বন্ধে বলা আছে এবং সেমিস্টার 3 সম্বন্ধেও বলা আছে। সেমিস্টার 3-এর যে সাপ্লিমেন্টারি এক্সাম হবে সেইখানে বলা আছে, তোমরা নিশ্চয়ই যখন পরীক্ষা দিয়েছিলে একটা সমস্যা বুঝেছিলে যে রাইটিং অ্যান্ড ফিলিং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, সাবজেক্ট ওএমআর সিটে ফিল করতে অনেক সময় নষ্ট হয়ে গেছিলো, এবং তার জন্য হয়তো তোমাদের সাপ্লিও আসতে হয়েছে বা হতে হয়েছে। কিন্তু এই সময়টা যাতে না তোমাদের নষ্ট হয় তার জন্য 10 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। সেই 10 মিনিট এক্সট্রা টাইম কটা থেকে শুরু হচ্ছে? 12:50 থেকে। অর্থাৎ তোমাদের কিন্তু 12:50-এ ওএমআর সিট হাতে দিয়ে দেওয়া হবে। আর 1টার সময় কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হবে এবং সেই সময় কোশ্চেন ওপেন করতে বলা হবে। তোমরা ওপেন করে 1টা থেকে লিখতে শুরু করবে এবং পরীক্ষাটা চলতে থাকবে 2:15 পর্যন্ত। তাহলে 12:50-এ তোমাদের হাতে যে ওএমআরটা তোমরা পেয়ে যাচ্ছ, সেখানে কিন্তু তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, নাম যা যা আছে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। এবং যারা ভোকেশনাল সাবজেক্ট এবং মিউজিক আছে তাদের জন্য 1টা থেকে 1:45 হচ্ছে, কিন্তু তারাও কিন্তু 12:50-এ ওএমআর সিট হাতে পেয়ে যাবে। ঠিক সেমিস্টার 4 যখন দেবে তোমরা, ঠিক 9:50 থেকে পরীক্ষার কোশ্চেন হাতে পেয়ে যাবে। তাহলে 9:50-এ সেমিস্টার 4-এ প্রশ্ন হাতে পাবে, আর সেমিস্টার 3-এর সাপ্লির জন্য 12:50-এ ওএমআর সিট হাতে পাবে, আর প্রশ্ন পাবে 1টার সময়। তো এটাই ছিল আমার আজকের বলার। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই উত্তর দেব। এবং আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে করে তারাও এই সময় সম্বন্ধে জানতে পারে। থ্যাংক ইউ।